জননেত্রী শেখ হাসিনা এত কিছু করার পরেও কেন মানুষ তাকে খারাপ বলে? জাতিগতভাবে বা জন্মগতভাবে আমরা অকৃতজ্ঞ, নিমুখ হারাম এবং বেঈমান। একটা বাস্তব কথা বলি, এই দেশে যে বেশি করবে তারই বেশি দোষ হবে। শেখ হাসিনা আমাদের জন্য অনেক কিছু করেছেন, তিনি দিন রাত্রে পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করেছেন, করে অনেক উন্নয়ন করেছেন এদেশের জন্য। কিন্তু এদেশের মানুষ আমরা জাতিগতভাবে বা জন্মগতভাবে আমরা অকৃতজ্ঞ, নিমুখ হারাম এবং বেঈমান। আমরা যদি আমাদের পরিবারের যে লোকটা বেশি করে, যে পরিবারটার হাল ধরে একটা সময় এসে সেই পরিবারের সবচাইতে বেশি সেই দোষী হয়। কিন্তু শেখ হাসিনা বেলা তাই হয়েছে। শেখ হাসিনার কি দরকার ছিল এত এত উন্নয়ন করার? যদি উন্নয়ন না করতে একটা মানুষ বলতে পারতো যে এখান থেকে সে এত টাকার উন্নয়ন করে এত টাকা নিয়ে গেছে, এটা বলতে পারতো না। এটা সবচাইতে বুদ্ধিমানের কাজ হলো আমরা যেমন আমাদেরকে রাখতে হবে তেমন। শেখ হাসিনা এত কিছু করার কোনো দরকার নাই। এত কিছু করে দেখেন আজকে শেখ হাসিনার গড়া বিল্ডিং এ বসে, শেখ হাসিনার গড়া অট্টালিকায় বসে আজকে শেখ হাসিনার গালি দেয়, শেখ হাসিনার গড়া মেট্রো রেলে বসে শেখ হাসিনার গালি দেয়, এই পদ্মা সেতুর উপরে দিয়ে যায় এই পদ্মা সেতুর উপরে বসে আবার শেখ হাসিনার গালি দেয়। এগুলো কে করেছে? আমরা নিমুখ হারাম না? আমরা তো অকৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি না। যে যা পাওয়া আমরা তাকে তা দিতে পারি না। শেখ হাসিনা যদি এত কিছু না করতেন তাহলে একটা মানুষ বলতে পারতো যে এখান থেকে এত টাকা তিনি আত্মসাৎ করেছেন, এটা বলতে পারতো না। আমি মনে করি বর্তমান যিনি সরকার আছেন তিনি যদি কোনো কাজ না করেন তিনি ভালো থাকতে পারবেন, কাজ করলে তিনিও দোষী হয়ে যাবেন। এই দেশটাই এমন যে কাজ করবে সেই দোষী হবে, যে বেশি করবে তারই বেশি ক্ষতি হবে, যে করবে না তার কোনো দোষ থাকবে না।